জয় নিতাই, হরে কৃষ্ণ। বৃন্দাবন দর্শনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। পরিক্রমা করতে করতে আমরা গিরিরাজের অপূর্ব সৌন্দর্য দর্শন করি। আসলে 23 কিলোমিটার গিরিরাজ যে পরিক্রমা, সেই পরিক্রমার পথে গিরিরাজের যদি অপূর্ব সুন্দর দর্শন পাওয়া যায়, তাহলে যেন সেই পরিক্রমার যে ক্লান্তি বা সেই যে কষ্ট, যেন সেই কষ্ট বলে আর মনেই হয় না। তারপর দেখি কিছু গুজরাটি ভক্ত, তারা খুব সুন্দরভাবে এখানে গিরিরাজ কাছে নৃত্য প্রদর্শন করছেন, রাধারানীর ভজন করছেন এবং খুব সুন্দরভাবে নৃত্য করছেন। তারপরেই আমরা আস্তে আস্তে পৌঁছে যাই ইউপি এবং রাজস্থানের বর্ডার। এটা হলো ইউপি এবং রাজস্থানের বর্ডার। এখান থেকে রাজস্থান শুরু হচ্ছে। এটিকে বলা হয় পুজরিকা লোটা। আসলে গিরিরাজ রাজস্থান এবং ইউপির মাঝখানে অবস্থান করছেন, তাই গিরিরাজের কিছুটা পড়েছে উত্তরপ্রদেশের মধ্যে আর কিছুটি পড়েছে রাজস্থানের মধ্যে। রাজস্থানে যদি খুব বেশি অংশ নেই, কিছুটা অংশ রয়েছে। তো তারপরেই আমরা চলে গেলাম আমার সব থেকে প্রিয় যে মন্দির, সেটি হলো শ্রীনাথজির মন্দির। এটি রাজস্থানের মধ্যেই রয়েছে। আসলে জানি না কেন শ্রীনাথজির যে অপূর্ব সৌন্দর্য, আমি যখনই শ্রীনাথজিকে দেখি আমি যেন বিশেষভাবে মোহিত হয়ে যাই শ্রীনাথজিকে দর্শন করার সময়। তো যেহেতু একাদশী ছিল, তার জন্যই যে আমরা শ্রীনাথজির খুব অপূর্ব যে অভিষেক চলছিল সেটি দর্শন করলাম। মহাভিষেক চলছিল ওই দিন। গোটা মন্দিরটি ফুল দিয়ে সুসজ্জিত করা ছিল। তো তারপর এই যে দেখুন মন্দিরটা কত সুন্দর। যেহেতু শ্রীনাথজির মহা অভিষেক চলছিল, তাই আস্তে আস্তে ভক্তের ঢল বাড়তে থাকে। এই যে দেখুন কত অপূর্বভাবে শ্রীনাথজির মহা অভিষেক চলছে এবং আমাদের সৌভাগ্য শ্রীনাথজির অভিষেক আমরা দর্শন করতে পেরেছি। এত সুন্দর অভিষেক আমরা দর্শন করতে আমাদের সৌভাগ্য এবং শ্রীনাথজির বিশেষ বিশেষ কৃপা। তো এখানে চলছিল তার জন্য ভজন কীর্তন এবং আস্তে আস্তে মানুষের ভিড় যেন বাড়তে থাকে মন্দিরের মধ্যে। তো এখানে দর্শন করার পর আমরা আস্তে আস্তে এবার পরিক্রমার উদ্দেশ্যে রওনা হই। পরিক্রমার শুরুর থেকে এই শ্রীনাথজির মন্দির অবধি আমাদের 8 কিলোমিটার হাঁটা অলরেডি হয়ে গিয়েছিল। অর্থাৎ 9 ঘন্টা আমরা হেঁটে ফেলেছি। তারপর যেহেতু একটু ক্লান্ত ছিল, তাই মন্দিরে প্রবেশ করার পর মনে হচ্ছিল না যে মন্দির থেকে বেরিয়ে আবার শুরু করি পরিক্রমা, কিন্তু পরিক্রমা তো করতেই হবে। তাই আবার আমরা পরিক্রমার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো পরিক্রমা করতে করতে আমরা পৌঁছে যাই ঘোড়াবৃন্দে। আজ এত দূর জার্নি, তাই রাতে